আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচ আগামী ৭ জুন তোমার বোর্ড পরীক্ষার একটা খুব সুন্দর ডেট আসলে অ্যানাউন্সড হয়ে গেছে। আমি তোমাকে আজকে এই কনটেন্টের ভিতরে এমন কিছু টিপস, ট্রিক্স প্লাস একটা প্রপার প্ল্যান শেয়ার করব, যেটার মাধ্যমে তুমি আগামী ২৫ দিনে তোমার ফুল রিভিশন কমপ্লিট করতে পারবা পিসিএমবি। সাথে ইবিআইও হবে, হ্যাঁ? বাট পিসিএমবিটা মেইন ফোকাসে থাকবে। একটা জিনিস আগামী মানে জাস্ট ২৫ দিনের ভিতরে তুমি যদি চিন্তা করো যে আমি সব পড়ে শেষ করে ফেলবো, জিনিসটা টাফ, কঠিন। বাট যদি একটা স্ট্রাকচার প্ল্যান বানাতে পারো, যদি একটা চিন্তা করতে পারো যে আমি আসলে কতটুকু থেকে কতটুকু কমপ্লিট করবো এবং কিভাবে কমপ্লিট করবো, আমার রোড ম্যাপটা কীরকম থাকবে, যদি করতে পারো সেটা অ্যাটলিস্ট নিজের মতন কাস্টমাইজ হয়ে এবং জাস্ট নিজের ট্র্যাক ওইভাবে করলে হয় না, অবশ্যই তোমার সুপিরিয়র কারো থেকে, মানে তুমি যাকে মান্য করো এরকম কোনো পাবলিক থেকে একটু অ্যাডভাইস নেওয়াটা বেটার। তোমার অবভিয়াসলি এটা বড় ভাই বা এরকম টাইপের মানুষজন। তো ওই সিম্পল কাজটা অনলাইনের মাধ্যমে ধরো আমি করে দিচ্ছি। এই আমার আজকে যে কাজটা থাকবে, আমি তোমাকে প্রথমে ফার্স্টে কিছু বেসিক জিনিসপাতি সম্পর্কে একটু আলোচনা করব, বুঝাবো যেটা আমি করছিলাম আসলে। তারপরে আমি তোমাকে দেখো পুরো মানে পিসিএমবি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির যে চ্যাপ্টারগুলো মাস্ট পড়তে হবে এবং যেভাবে পড়তে হবে, যতটুকু সময়, সে সময়টা আসলে তোমার, তুমি যদি জাস্ট বেসিক ৮ ঘন্টা করে পড়াশোনা করতে পারো পার ডে, তাহলে যে ২০০ ঘন্টা হয় তার ভিতরে ইজিলি কমপ্লিট হবে। বুঝছো আমার কথা? এখন তোমাদের মধ্যে সবথেকে বেশি যে সিনড্রোমটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিচ্ছু পড়ি নাই, এক্কেবারে পারি না, এরকম চিন্তা ভাবনার মানুষজন অনেক কম। এগুলো শুধুমাত্র ফেসবুকেই পাওয়া যায়, সত্য কথা। বাট সবথেকে বেশি সিনড্রোমের যে মানুষজন পাওয়া যাচ্ছে, যে আমি পড়ছি মনে নাই, পড়ছি মনে নাই, এরকম টাইপের একটা জিনিস। পড়ছিলাম ভালো করে পড়ি নাই, তারাও কিন্তু পড়ছি মনে নাই, এরকম টাইপের হয়ে আছে। দেখলে পারি, সমাধান দেখতেছি তো, দেখলে পারি এ প্লাস পাওয়া সম্ভব কিনা, পাবো তো। এই সিনড্রোমের মানুষজন সব থেকে বেশি। এই সিনড্রোমের মানুষজন যারা আছো, প্লাস যাদের কাছে অন্য কোনো একটা সিনড্রোম মনে হচ্ছে, কাইন্ডলি কমেন্ট করে জানা হতো যে ভাই আমার আসলে এই জিনিসটা মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ দেখা যাবে যে সেইটার আলোকে, তোমার সেটা সমাধান আলোকে যে কন্টেন্ট বা যদি আসলে পোস্ট করে হলেও জানানোর মতন লাগে, আমি সেটা ইনশাল্লাহ করে দিব তোমাদের জন্য। ওকে, এখন আসো আমি আমার একটু সিক্রেটের কথা বলি। জিনিসটা হচ্ছে আমরা ২০ ব্যাচের মানুষজন হওয়ার সুবাদে আমাদের তো পরীক্ষা দেওয়া লাগে নাই। বাট বিশ্বাস করো ৩ দিন আগে, মানে বাংলা পরীক্ষাটা ৩ দিন আগে পরীক্ষাটা পিছাইছে। তো টেস্টের পর থেকে যে টাইমটা ছিল, সেই টাইমটাতে আমি যখন প্রিপারেশন নিছিলাম তখন এই বেসিক স্ট্র্যাটেজিগুলো মেইনলি ফলো করতাম এইচএসসি লেভেলেও। বুঝছো? এই বেসিক স্ট্র্যাটেজিগুলোর ভিতরে শুরুর অংশ যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে মেন্টাল রিসেট। মেন্টাল রিসেট হচ্ছে এমন, আমার মনে আছে টেস্ট পরীক্ষার এক্স্যাক্ট ৩ দিন আগেও আমরা একটা ট্যুরে গেছিলাম, ছোটোখাটো ট্যুরে, ডে ট্যুর ছিল বাট ট্যুরে গেছিলাম। এমন একটা অবস্থা। বাট অনেকে মানুষজন দেখা যায় না যে আমরা ৩, ৪ দিন, ৫ দিন আগে থেকেই প্যানিক করতেছি, চিন্তা করতেছি। পড়াশোনা না হয়ে থাকলে হয় অবশ্য, তো আমার পড়াশোনা যে খুব বেশি একেবারে হুবহু হয়েছিল এমনও না। বাট স্টিল মেন্টাল রিসেটের জিনিসটা হচ্ছে, বা মেন্টাল অ্যাবজর্পশনের বিষয়টা হচ্ছে নিজের কাছে সম্পূর্ণ। এটাকে তুমি কতটা আসলে সুন্দর মতন ফ্লেক্সিবল বানাতে পারছো। ওই যে আল ইজ ওয়েল জিনিসটা আছে না, এই হার্ট ওই রকম গাধার মতনই জিনিস। জাস্ট কাম ডাউন হও, আল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। সবার জন্য হচ্ছে, তোমার একার জন্য না, সবার জন্য হচ্ছে। সবাইকে বসতে হবে। অল ইউ নিড টু ডু, তোমাকে তোমার ভালো রেজাল্টটা একেবারে বের করে নিয়ে আসতে হবে ওখান থেকে, ছিনিয়ে নিয়ে আসতে হবে ওখান থেকে। এটাই হচ্ছে তোমার কাজ। এরপরে যেটা, সেটা হচ্ছে মানায় নেওয়ার ক্ষমতা। এটা সবসময় মাথায় রাখবা, হিটলার যুদ্ধ থেকে শুরু করে সব জায়গার ভিতরেই, ঠিক আছে? যে অ্যাট দিস পয়েন্ট দুইটা অবস্থা ছিল। যদি তুমি কেসারি মুভি দেখে থাকো বা ওইটার গল্প শুনে থাকো, গল্প না মানে ঘটনাটা শুনে থাকো, সেম টু সেম অবস্থা ছিল এরকম। যদিও সেখানে সে লাস্টে মারা যায়, বাট বলাই হয় ওখানে যে ছিল দাঁড়ায় একা, সামনে সৈন্য ছিল প্রায় ২ বহর। ২ বহর সৈন্য মানে সৈন্যের সংখ্যা অনেক বেশি। এখন উপায় একটাই ছিল, ইদার তুমি এখানে থেকে, ওরা আসবে, এসে তোমার উপর অ্যাটাক করবে, তুমি মরে যাবা, অথবা নিজে যেয়ে লড়া শুরু করবা। সো চুজ করছিল পরেরটা, নিজে যে লড়া শুরু করবে। মাথায় যে পড়া পাগড়ি, সে পাগড়ি পর্যন্ত সে মানে চেয়েছিল যখন আমি আমার মৃত্যু দেখবো তখনও যেন আমি পাগড়ি পরে থাকি। তো ১.৫ বহর পর্যন্ত সৈন্যকে মানে পর্যন্ত মেরে ফেলতে সক্ষম হয়েছিল। তো এই যে যে কথাগুলো, এই যে মোটিভেশনের জিনিসগুলা, এগুলো খুব সত্য কথা হচ্ছে। আমি বলি ভাই, আমার জীবনে খুব বেশি কাজে লাগতো না। আমার জীবনে আমারটার ওই টাইমটাতে খুব বেশি কাজে লাগতো না। আমার কাছে সব থেকে বেশি যে পাওয়ারফুল জিনিসটা ছিল, সেটা হচ্ছে প্ল্যান বানানো। প্ল্যান বানানো। আমাকে যদি ২ মাস সময় দেওয়া হয়, আমি সেটারও একটা প্ল্যান বানাই। আমাকে যদি ২ সপ্তাহ সময় দেওয়া হয়, আমি সেটারও একটা প্ল্যান বানাই। আমাকে যদি ২ ঘন্টা সময় দেওয়া হয়, আমি সেটারও একটা প্ল্যান বানাই। আমাকে যদি ২ মিনিট টাইম দেওয়া হয়, তাও আমি ৩০ সেকেন্ড বোধহয় টাইম দেই একটা প্ল্যান বানানোতে। বুঝছো? তো এই জিনিসটার এমন একটা বিষয় যেটাতে আমি উপকৃত হইছি। এই প্ল্যানটা হবে হচ্ছে মানে এক্সিকিউশন বেসড, অবভিয়াসলি। তুমিও উপকৃত হতে পারবা। বুঝছো? আমি চাই এই গুণাগুণটা, মানে এই যে যেরকম জিনিসটা, এটা আমি তোমার সাথে তো শেয়ার করবোই, তুমিও যেন নিজে হচ্ছে যে কমপ্লিট করতে পারো। তো প্ল্যান বানানোর ক্ষেত্রে আমি বেসিক কিছু জিনিসপাতি ধরে রাখতাম, সেটা হচ্ছে যে 80-20 একটা রুল ফলো করতাম। এই 80-20 রুলটা আসলে কেমন? বেসিক, খুব সহজ। 80-20 রুলসটার কারণটা হচ্ছে, এটা
প্যারাডক্স ফর্মুলা আসলে, যে কোনো একটা সিস্টেমের 20% বাকি 80%টাকে আসলে ডমিনেট করে। তো এটা আসলে খুব গুরুত্বপূর্ণ কথা। তুমি দেখবা তোমার উইক সাবজেক্টগুলো ওই 20%ই আসলে, যেটা তোমার পুরো 100% ফেলিয়ারকে কাজে লাগায়। ঠিক একই রকমভাবে তুমি জানো কিছু চ্যাপ্টার, কিছু সাবজেক্টের এমন মার্ক হটস্পটের জিনিসপাতি আছে যেখান থেকে ম্যাক্সিমাম সংখ্যক কোয়েশ্চেন আসে, হোক এটা এমসিকিউ হোক সেটা সিকিউ। বুঝছো? তো আমাদেরকে ওই 20% জায়গাটাকে খুঁজে বের করতে হবে এবং সেখানে সব থেকে বেশি এফোর্ট দিতে হবে, সব থেকে বেশি ফোকাস দিতে হবে, সব থেকে বেশি রিভিশন করতে হবে, সব থেকে বেশি কোয়েশ্চেন সলভ করতে হবে। ওকে, ওই কাজটা এবারের মতন আমি করে দিচ্ছি, তুমি নিজেও করতে পারবা। সেটা হচ্ছে ইজিলি টেস্ট পেপার নাও, সিকিউ ফ্রিকোয়েন্সি দেখো, আরামসে বুঝতে পারবা যে কোন চ্যাপ্টারগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। ডান। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে পার ডে তুমি কি রকম পড়বা। তুমি চিন্তা করতেছো পিসিএমবি, এইচএম সব আমি দুনিয়াতে একবার মানে গ্রুপ সাবজেক্টের বাইরে ইবিআই যা আছে সব একবারে পড়ে শেষ করে ফেলবো, তার মানে তুমি রং ট্র্যাকে আছো। তুমি খুব দ্রুতই হচ্ছে যে একেবারে ইনভেইন হবা, মনে হচ্ছে মহাশূন্যে আছো এমন লাগবে। তোমার বেসিক যে কাজটা থাকবে, আমার কথা শুনো, পিসিএমবির ভিতরে পার ডে প্রত্যেক দিন তুমি মেক শিওর করবা 2টা করে চ্যাপ্টার পড়তে। ঠিক আছে, 2টা করে চ্যাপ্টার প্রত্যেক দিন পড়তে পিসিএমবির ভিতরকার। এক্ষেত্রে কম্বিনেশনটা সবসময় এরকমটাই বেটার, কেমিস্ট্রি প্লাস বায়োলজি নাইস কম্বিনেশন, ফিজিক্স প্লাস ম্যাথ নাইস কম্বিনেশন। এর ছাড়াও অন্য কেউ অন্য কোনো প্রকারের মানে কম্বিনেশনে যেতে পারো, আমার সেটা নিয়ে কোনো সমস্যা নাই। তুমি 8 ঘন্টা টাইম অবশ্যই এই 2 সাবজেক্টে দিবা, মানে পার ডে 4 ঘন্টা করে মিনিমাম একটা সাবজেক্টে তোমার যাচ্ছে। এরপরে এক্সট্রা যদি পারো ভাইয়া তাহলে 2 ঘন্টা, যেটা ফর ইবিআই অনলি, তাহলে তোমার পড়াটা এতটা বেশি স্মুথ যাবে এবং এতটা বেশি আগাবে। বুঝছো? এবং আমি যে কথা বললাম যে 3টা সাবজেক্ট পড়া, এই 3টা সাবজেক্ট পড়াও আরামসে হয়ে যাবে। তো আমি বেসিক্যালি থাকলে এই কাজটাই করতাম। ইবিআই এর ভিতরে ইংলিশ বাংলা আইসিটির ভিতরে ইংলিশ সেকেন্ড, বাংলা সেকেন্ড এবং আইসিটি, এই 3টাকে আমি ফার্স্ট ফোকাসে নিতাম। বুঝছো? তুমি একটু চেষ্টা করো সেটুকু কমপ্লিট করার। ওকে, এখন আমরা যাব জাস্ট ওই জিনিসটা দেখতে, মানে ধরো ওই যে প্ল্যানটা বললাম, এই প্ল্যানে তো আমাকে চ্যাপ্টারগুলো সাজাতে হবে, চ্যাপ্টারগুলো বুঝাইতে হবে। ওকে, ওই চ্যাপ্টারগুলো একেবারে দেখতে, ধরো আমাদের 2টা করে পেপার আছে, ফিজিক্সের মধ্যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে, কেমিস্ট্রির মধ্যে ফার্স্ট পেপার, প্রত্যেকটাতে এখানে 8টা সাবজেক্টেরই পুরো জিস্টটা বের করে দেওয়া আছে। এই জিনিসটা তুমি একটা স্ক্রিনশট নিতে পারো। এই জিনিসটার ভিতরে, এই জিনিসটা আসলে মানে তুমি কিন্তু জানো, আমি নিজেও জানি তুমি এইচএসসিতে একেবারে যে মানে গাধার খাটনি দিয়েও কিছু ফলাফল বের করতে পারো না এমন না, আমি জানি তুমি কিন্তু জানো এই চ্যাপ্টারগুলা। জাস্ট তোমার একটা অ্যাসুরেন্স লাগবে যে এই চ্যাপ্টারগুলা থেকেই আসে কিনা। বুঝছো? কি হতে চলেছে, কোশ্চেন কোন জায়গা থেকে আসবে, এটা তো একমাত্র কোশ্চেন কারো শিক্ষক এবং সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না। বাট মেক শিওর করো এই চ্যাপ্টারগুলো যদি তোমার থাকে, বিলিভ মি তুমি 80% আপ মার্ক ইনশাল্লাহ গ্র্যাব করতে পারবা, মানে তোমার A+ নিশ্চিত হবে, এতটুকু কনফার্ম। ওকে, আমি চ্যাপ্টার ওয়াইজ একটু যাই। আমি চেষ্টা করছি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবগুলোকে মিক্স করে রাখতে প্রথম দিক, মানে তবে গুরুত্বটার উপর নির্ভর করে সবাইকে উপরের দিকে রাখার চেষ্টা করা হয়েছে। ওকে, ফিজিক্সে যদি যাই, ফার্স্ট পেপারের অংশ থেকেই প্রথমত মেইন চ্যাপ্টারগুলো যদি আমার আসে, ভেক্টর অবভিয়াসলি আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেখান থেকে ইনশাল্লাহ কোয়েশ্চেন হবে, মিক্সড হইলেও হবেই, ইনশাল্লাহ হবে। নিউটনিয়ান বলবিদ্যা মাপ যাওয়ার কোনো সুযোগই নাই, কাজ ক্ষমতা শক্তি বা কাজ শক্তি ক্ষমতা কোনো আর কি নাই যে মাপ যাবে, এগুলো থেকে কোয়েশ্চেন হবেই, লিখে রাখো। সেকেন্ড পেপারে ঢুকে গেছিলাম, এরপরে চলো তড়িৎ স্থির তড়িৎ, হবেই কোয়েশ্চেন হবেই। তুমি বোর্ডে যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দাও না কেন, তাপগতিবিদ্যা হবেই। বাট ইম্পর্টেন্সের দিক থেকে স্থিরতরি চলতরি তো অবশ্যই উপরে, তাপগতিবিদ্যা থেকে উপরে। তারপরে ফার্স্ট পেপারে মহাকর্ষ অভিকর্ষ কোশ্চেন হওয়ার চান্সেস অনেক বেশি, আসবে। এরপরে গ্যাসের গতিতত্ত্ব, এই জায়গা থেকেও কোশ্চেন হয় ভাই, চ্যাপ্টার 10 যেটা তরঙ্গ এবং যেটা আমাদের সরলসুন্দরী স্পন্দন গতি, হ্যাঁ, মানে এই দুই চ্যাপ্টারটা থেকে একটা মিক্স কোশ্চেন হওয়ার পসিবিলিটিস আছে। পদার্থের গাঠনিক ধর্মটা হুট করে এই মহাকর্ষ অভিকর্ষ বলো বা অন্য আরেকটার সাথে একটা কম্বিনেশন দেওয়ার পসিবিলিটিস আছে। বুঝছো? সোলো কোয়েশ্চেন ওখানে কোনো একটা বোর্ড থেকে আসতে পারে, বাট তুমি তো জানো তোমার কোয়েশ্চেন হচ্ছে 8টা, তোমার উত্তর করতে হবে কয়টা, 5টা। আমি তোমাকে 5 যেন অন্তত উত্তর করতে পারো এরকম কিছু সিওর সিকিউ টাইপের চ্যাপ্টার দিয়ে দিছি। বুঝছো? এরপরে চলে আসো সেকেন্ড পেপারের ভিতরে জ্যামিতিক আলোক বিজ্ঞান, অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা আউট অফ শর্ট সিলেবাস, তুমি এটা কমপ্লিট করছো কিনা আই ডোন্ট নো। আমরা জানি চৌম্বকত্বের 3টা চ্যাপ্টারও খুব গুরুত্বপূর্ণ, সেটাও কিন্তু আউট অফ শর্ট সিলেবাসের চ্যাপ্টার, বাট স্টিল ইম্পর্টেন্ট। 3টা তো না, মানে পরের 2টা যেটা খুবই গুরুত্বপূর্ণ আসলে। ওকে, এরপরে দেখো আধুনিক পদার্থবিজ্ঞান, সেটাও একটা সেকেন্ড পেপারের এবং শর্ট সিলেবাসের ভিতরকার একটা চ্যাপ্টার, অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমার জন্য আমি শর্ট আউট অফ শর্ট এগুলো কিছু বলতেছি না, কারণ তুমি তো ফুল সিলেবাসের। তোমরা হচ্ছে 20 ব্যাচের পরে প্রথম মানুষজন যারা ফুল সিলেবাস পড়াশোনা করতেছো এবং ফুল সিলেবাসে পরীক্ষা দিবা, যদি এরকম সাথে মিল করতে চাও তাহলে তুমি হচ্ছে 19 ব্যাচের পরে প্রথম মানুষজন, কারণ আমরা পরীক্ষা দিই নাই, পড়ছিলাম। আচ্ছা, এরপরে কেমিস্ট্রিতে আসো, এটা তো আমার দখলের জিনিস আসলে, তো আমি এখানে একবারে চোখ বন্ধ করে বলবো ফার্স্ট চ্যাপ্টার জৈব রসায়ন, যেটা তোমাদের 95% পাবলিক স্কিপ করার চিন্তা করতেছো, কইরো না, প্রচন্ড লেভেল একটা বাঁশ খাবা।
আমি তোমাকে বলবো জৈব রসায়ন কেমনে কমপ্লিট করবা, এত কিচ্ছু লাগবে না। তুমি যদি জাস্ট এই যে ধরো মানে তোমাদের 26 ব্যাচের জন্য আমাদের রানিং প্রোগ্রাম হচ্ছে ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম। আমি তোমাকে এখানে বলে দেই, এই যে তোমাকে এখানে দেখাইলাম আমি যে 200 আওয়ার্স, তোমার 200 ঘন্টা মতন সময় লাগবে এটুকু জাস্ট কমপ্লিট করতে, তার থেকে কম লাগবে। কারণ এখানে যতগুলা চ্যাপ্টার আছে সব থেকে হাতির সমান চ্যাপ্টার। যদি একেবারে সব সাবজেক্টকে আমি মিক্স করে বলি, তুমি কোনটাকে বলবা? একেই বলবা না, জৈব রসায়নকে বলবা না? তো জৈব রসায়নকেই যদি তুমি বলো এরকম একটা হাতির সমান চ্যাপ্টার, এই জৈব রসায়নের মতন জিনিসটাকে আমি রিভিশন প্রোগ্রামের ভিতরে জাস্ট 9.5 আওয়ার্সের মধ্যে শেষ করানো আছে, এবং যেখান থেকে আমি অন্তত এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে একেবারে কিচ্ছু পড়ে না, ও মার্ক উঠায় নিয়ে আসতে পারবে। ওর বেসিক ক্লিয়ার হয়ে যাবে, সব ক্লিয়ার হয়ে যাবে বলবো না, ও মার্ক উঠায় নিয়ে আসতে পারবে। অ্যাট দিস পয়েন্ট আমাদের মার্ক দরকার। শিক্ষার জন্য পড়তেছি এরকম বইলো না, মানে বড় ভাইয়ের কাছে বলে লাভ নাই, তোমার ওই বয়স আমি পার করছি আসলে। আচ্ছা যাকগে, তো যেটা আমি তোমাকে বলতেছিলাম, তো এইখানে এই যে এই প্রোগ্রামে যেটা আমাদের সিআরপি এইচএসসি 26-এর জন্য, সেখানে যদি তুমি দেখো এই যে ক্যাপশনের যে ক্লাসগুলো, এখানে কেমিস্ট্রির মধ্যে তুমি ঢুকবা, ঢোকার পরে যদি আসো তাহলে আমি তোমাকে দেখাই যে জৈব রসায়ন 1 2 3 4, তো এটা তো মানে সবগুলোই লকড আছে, 4টা পার্টে 9.5 ঘন্টা, বুঝছো? 4টা পার্টে এক্স্যাক্ট যতটুকু দরকার এবং যা যা তোমার পড়তে হবে মাস্ট, সবগুলো এক করে গুলো খাওয়ানোর মতন করা আছে, বুঝছো? 4টা ক্লাসই আমার নেওয়া। আর এখানে কিছু ডেমো ক্লাস দেওয়া আছে, এই ডেমো ক্লাসটা ফার্স্ট চ্যাপ্টারের ডেমো ক্লাস, কারণ এটা ফার্স্ট চ্যাপ্টার তো অনেকদিন পরে মানুষজন স্কিপ করছিল না, এটা ফার্স্ট চ্যাপ্টারের একটা ক্লাস। এটা মোরাললেস হচ্ছে যে এই তো 2 ঘন্টা মতন গেছে, 2 ঘন্টা 10 মিনিট 12 মিনিটের মতন একটা ক্লাস ফার্স্ট চ্যাপ্টারের। একটা ক্লাসে একটা পুরো চ্যাপ্টার রসায়নের শেষ, বুঝতেছো? আচ্ছা যাই হোক, বাট সবগুলা না, অবশ্যই সবগুলা পসিবলও না। ওকে, এরপরে আসো যেটা বলতেছিলাম, জৈব রসায়ন মাস্ট পড়ে যাও। আমি এটা টোটাল রোড ম্যাপটা দিব, ঠিক আছে, জৈব রসায়নের। আর এই যে সাবজেক্ট ওয়াইজ যখন প্রিপারেশনের গাইডলাইনগুলো দিব ভাই, সেখানে আমি চ্যাপ্টারের টপিকটা পর্যন্ত উল্লেখ করে দিব ইনশাল্লাহ। আজকে প্রথমে চ্যাপ্টারগুলোকে গোছাও, চ্যাপ্টারগুলোর ভিতরে কি কি টপিক আছে সেটা তুমি অলরেডি জানো, এটা নিচে অনেকে করতে পারো, আবার কেউ একটু অপেক্ষা করে থাকলে আমি সেটুকুও কমপ্লিট করে দিব ইনশাল্লাহ, এতটুকু আমি কথা দিচ্ছি। এরপরে আসো যেটা বলতেছিলাম, গুণগত রসায়ন ফার্স্ট পেপারে চলে আসছি। মৌলের পর্যায়ে ধর্ম, রাসায়নিক বন্ধন, এই 3টা চ্যাপ্টার যদি ফার্স্ট পেপারে কমপ্লিট করতে পারো, বিশ্বাস করো তুমি ইনশাল্লাহ ফার্স্ট পেপার থেকে 80% মার্ক অবভিয়াসলি গ্র্যাব করতে পারবা। এরপরে পরিমাণগত রসায়ন, পরিবেশ রসায়ন, তড়িৎ রসায়ন। এখানে যে চ্যাপ্টারটা বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে একেবারে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, শুরুর অংশটা, কর্মমুখী রসায়ন সেইটা, এবং আর একটা হচ্ছে তোমার এই যে আমাদের যে অর্থনৈতিক রসায়ন সেইটা, বুঝছো? তো শর্ট সিলেবাসের একটা চ্যাপ্টারকেও আমি সাইডে রাখছি। আমার টিয়ার লিস্টের প্রথম দিকের যেটুকু তোমাকে কমপ্লিট করতেই হবে সেগুলোর কথা এখানে বলা হচ্ছে। ওকে, এরপরে চলো আমরা হায়ার ম্যাথে ঢুকবো। হায়ার ম্যাথের ক্ষেত্রে চ্যাপ্টার লিস্টটা মোটামুটিভাবে বড়, কারণ তুমি জানো এখানে অনেক কিছু পড়া লাগে, অনেক কিছু করা লাগবেও তোমার। যারা ইঞ্জিনিয়ারিং বেস প্রিপারেশন নিচ্ছ তাদেরকে শব্দ পড়তে হবেই, যারা ভালো প্রিপারেশন নিচ্ছ তাদেরকে শব্দ পড়তে হবেই, যারা একেবারে পড়ো নাই তারা সহ মাথায় রেখো, এই কিছু চ্যাপ্টার না কমপ্লিট করে তুমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পরীক্ষা দেওয়ার জন্য ওই গার্সটা ফিল করো না। এই কিছু চ্যাপ্টার অবশ্যই কমপ্লিট করেছো, এটা তোমার মাস্ট ফর যে আইন যাকে বলে। শুরুতেই যদি ফার্স্ট পেপারের কথা বলি, সরলরেখা মাস্ট, কোশ্চিন পাবাই। সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত মাস্ট। অন্তরীকরণ, ওরে বাবা, আরে মানে চ্যাপ্টার করবা কিনা এখান থেকে কোশ্চিন মানে এখান থেকে ইনশাল্লাহ উত্তর করতে পারবা, পারলেই মার্ক। ম্যাট্রিক্স, বৃত্তটাকেও অ্যাড করছি, বৃত্তটা অনেক জায়গাতে থাকবে, অনেক জায়গাতেই থাকবে না। ওকে, আচ্ছা সেকেন্ড পেপারে চলে আসো, জটিল সংখ্যা মাস্ট। এরপরে বহুপদী এবং দ্বিপদী, এই যে যেখানে 2টা করে চ্যাপ্টারকে অ্যাড করছি, তো মানে এটা কম্বাইন্ডও হতে পারে, আলাদাও তুমি পেতে পারো। এখানে যেমন পরিপাক ও শোষণ, এই জায়গাটাকে এক জায়গার ভিতরে নিয়ে আসা হয়েছে। সরি পরিপাক ও শোষণ, এই শোষণ না, এটা হবে হচ্ছে চলন ও শোষণ, সরি পরেরটাতে আমরা মার্ক করব। দেখো, বহুপদী আর দ্বিপদী মাস্ট কমপ্লিট করব। বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত, এটা সেকেন্ড পেপারে, ওখানে তো ত্রিকোণমিতি থেকে উত্তর থাকবে। এরপরে হচ্ছে কণিক, এবং লাস্টে একটা জিনিস ছিল সেটা হচ্ছে সমতলে বস্তুকণার গতি। সেকেন্ড পেপার থেকে এটা দিছি আমি, সেকেন্ড পেপার থেকে তোমাদের স্ট্যাটিক্স বা স্থিতিবিদ্যা দেই নাই, বস্তুকণার গতি। এই কিছু চ্যাপ্টার ঢেকে গেছে আর কি, বুঝছো? এই যে অংশটার ভিতরে ঢেকে গেছে, এই কিছু চ্যাপ্টার মাস্ট কমপ্লিট করবা। ক্লিয়ার? সেকেন্ড পেপার থেকেও তুমি 5টা কোশ্চেন উত্তর করতে পারবা ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলো। ফার্স্ট পেপার থেকেও ইনশাল্লাহ 5টা কোশ্চেন উত্তর করতে পারবা। আমার তো টার্গেট এই, আপাতত সিকিউ এর ভিতরে 50 সিকিউর করা টার্গেট। এমসিকিউ এর ভিতরে যদি আমি 25-এর মধ্যে, আউট অফ 25-এর মধ্যে 20ও পাই, আমার 20 আর ওইদিকে মানে প্র্যাকটিক্যালও 20 ধরলাম আমি, লিস্ট কেস একেবারে, আর ওইদিকে 50 90 মার্ক। মানে তুমি তোমার জাস্ট ভালো রেজাল্ট করবে এমন না, ইনশাল্লাহ এমন একটা রেজাল্ট করে ফেলবা যে মার্কে তোমার জেলা থানা থেকে বৃত্তিও আসতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি তোমার মানে এই অ্যাডভান্টেজটা তোমার অ্যাডমিশন সময়ে পাবা। ওকে, এরপরে আমি বায়োলজির ভিতরে যাব, আমার মোস্ট ভয় পাওয়া এরিয়া। দ্যাটস ওয়াই আমি এখানে আমাদের ইনস্ট্রাক্টরদের হেল্প নিছি, এবং ইনস্ট্রাক্টরদের হেল্প নেয় এই চ্যাপ্টারগুলো আউটলাইন করা হয়েছে যে এই চ্যাপ্টারগুলো মাস্ট, এগুলো থেকে ইনশাল্লাহ কোয়েশ্চেন হবেই। এখানে একটা জিনিস অ্যাড করতে বলছিল যেটা আমার অ্যাড করা হয়নি, সেটা হচ্ছে সমন্বয় ও নিঃসরণ, একটা যে চ্যাপ্টার আছে না, সমন্বয় ও নিঃসরণ একটা যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটা হরমোনাল যে চ্যাপ্টারটা আসলে, বুঝছো? চলে আসো দেখাই, কোষ ও এর গঠন, উদ্ভিদ বিজ্ঞান।
তারপরে অণুজীব, উদ্ভিদ শারীরতত্ত্ব, টিস্যুতন্ত্র, এই চ্যাপ্টারগুলো মাস্ট। এরপরে কোষ বিভাজন, একেবারে মানে খুব অল্প চ্যাপ্টার বাট এত ইম্প্যাক্ট বেশি যেখান থেকে তুমি একাডেমিক থেকে অ্যাডমিশন সব জায়গার ভিতরে কোশ্চেন পাবা। এরপরে জীব প্রযুক্তি, তারপরে রক্ত ও সংবহন, এই যে সেকেন্ড পেপার থেকে যে জিনিসগুলো শুরু হলো, প্রাণীর পরিচিতি, জীব জীব প্রযুক্তি, এটা হচ্ছে জীব প্রযুক্তি, এই চ্যাপ্টারটার নাম জীব প্রযুক্তি না রে ভাবা, এটা হচ্ছে জিনতত্ত্ব ও বিবর্তন। এবং এই দুই জায়গা থেকে বুঝছো অ্যাডমিশনে যে এত কোশ্চেন করতে পছন্দ করে ভাই বলার বাইরে আসলে। জিনতত্ত্ব ও বিবর্তন, পরিপাক ও শোষণ, এই চ্যাপ্টারটা যেটা, আর একটা হচ্ছে চলন আর শ্বসন। বুঝছো, ওটা তো পরিপাক ও শোষণ একটা জিনিস, আর চলন আর শোষণ। চলন এই চ্যাপ্টারটা এবং শোষণ এই চ্যাপ্টারটা, এখানে দুইটা চ্যাপ্টারকে ইনক্লুড করা আছে আর কি। এই যে চ্যাপ্টারগুলোর কথা বললাম একেবারে প্রত্যেকটা অনুযায়ী তুমি এটা লিস্টটা সুন্দর মতন কমপ্লিট করো। তুমি এই চ্যাপ্টারগুলোকে তোমার কাছে মনে হচ্ছে যে এই লাস্ট মোমেন্টে এসে বোধহয় আমি আর মানে এখন এই ক্লাসগুলো করে কমপ্লিট করতে পারবো কি পারবো না, এরা যারা টেনশন করতেছো তাদের একটা কথা বলতে পারি, ইনশাল্লাহ পারবা, এটাতে কোনো সন্দেহই নাই, অবশ্যই পারবা। জাস্ট আমি তোমাকে বলবো ওই কারেজটুকু তোমাকে ধরে রাখতে হবে। বাট যারা চিন্তা করতেছো না আমি কমপ্লিট করতে পারতেছি না, বা মনে হচ্ছে না, বা আমি এগুলো কমপ্লিট করছি আমার কাছে নোট রাখা আছে, তাদেরকে বলবো কোনো কিচ্ছু লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না, আটকে গেলে ভাইয়াদের বইলো তাহলেই হয়েছে। বাকি নিজের মতন করে আগাও, এই চ্যাপ্টারগুলোকে যেভাবে হোক সেভাবে কমপ্লিট করা ট্রাই করো। ইনশাল্লাহ আগামী 25 দিনের ভিতরে এই চ্যাপ্টারগুলো যদি তুমি কমপ্লিট করতে পারো, তোমার যে কনফিডেন্স লেভেলটা বুস্ট হবে সেটা তোমার ইবিআই থেকে শুরু করে এই 8টা সাবজেক্টের বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর উপরেও একটা ভালো দখল অর্জন করতে খুব বেশি হেল্প করবে। কথা বোঝা গেছে? ফার্স্ট স্টেপটা খুব জরুরি, ফার্স্ট স্টেপটা সঠিক হওয়া খুব জরুরি, ফার্স্ট স্টেপটা শক্তিশালী বোল্ড হওয়া খুব জরুরি। যদি করতে পারো তুমি জিততে পারবা, ইউ ক্যান কনকিউর। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো আমাদের পিসিএমবির প্রিপারেশন প্ল্যানটুকু কিরকম থাকবে। এগুলো তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন প্রত্যেক জায়গাতে ওই 20% জায়গা যা তোমাকে 80% আপ মার্ক আসলে এনে দিতে খুব ভালো পরিমাণে হেল্প করে। আশা করি বুঝা গেছে। সো তোমাদেরকে এতটুকু কথাবার্তাই বলবো। আমি অবশ্যই সামনে এসে আসলে মানে ওই খুব বেশি চিল্লাচিল্লি করা বা ধরো এই যে মোটিভেশনের জায়গাটা বিশেষ করে যেটা ভাই করেন, হ্যাঁ, তো ওই জায়গাটুকু যে খুব বেশি ভালো পারি এরকমটা না। আমার কাছে জায়গাটাই হচ্ছে যে আমি প্ল্যান বানাই, আমি প্ল্যান সেটাকে এক্সিকিউশন করতে পারি, বা আমার কাছে মনে হয় আমি নিজের জন্য যেটা করি আসলে বেসিক্যালি। তো ওই এক্সিকিউশন করার জন্য মানে যেটুকু আমার দক্ষতা আছে আমি সেই জায়গাটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো এই যে বললাম যে পড়ছি মনে নাই, দেখলে পারি, কোশ্চেন সলভ করতে যে এটা একা কোশ্চেন সলভ করতে যে এটা প্যারা হচ্ছে, এই সিনড্রোম মানুষ বা অন্য যে সিনড্রোমের আছো, ডু কমেন্ট করে জানাও। ইনশাল্লাহ তোমার উপকার করতে পারবো। আর পিসিএমবি এই লাস্ট মোমেন্টের ভিতরে প্রিপারেশন নেওয়ার জন্য বেস্ট গাইডেন্স যতটুকু দিছি ততটুকু মেনে চললো। এই চ্যাপ্টারগুলো যেগুলো দেখাইছি সেই চ্যাপ্টারগুলোকে মাস্ট ফলো করো। জাস্ট আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা কন্টেন্টে। টিল দেন সবার প্রতি অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।